তো এটা হচ্ছে আন্টির ফুল লুক। কেমন লাগলো বলো আমাকে সেজে? খুব সুন্দর। আমরা এখন যাবো হচ্ছে, আমরা আছি একদম স্টার মলের কাছে। তো স্টার মলে আজকে একটা কোনো মেলা হচ্ছে, আহারে বাহারে, তো সেখানেই যাবো। গাইস, গুড আফটারনুন, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 2টো। তো এখন আমি বেরোচ্ছি, আজকে আমি যাবো মধ্যমগ্রামে। সেখানে রয়েছে আমার কাজ, পার্টি মেকআপ রয়েছে। তো চলো মধ্যমগ্রামে যাওয়া যাক। আর এই যে যার বাড়িতে যাচ্ছি সেই আন্টির সাথে অনেক দিনের আলাপ, আমি যখন প্রথম থেকে কাজ করছি। তো ওই আন্টিরা আমাকে অলওয়েজ ফোন করে, কিন্তু আমি ফ্রি থাকি না বলে কাজ করতে পারি না, যেতে পারি না। তো আজকে ফ্রি আছি, তো আমাকে ফোন করেছিল, জন্য চলে যাচ্ছি পার্টি মেকআপ করতে। তো চলো সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে, ওখানে গিয়ে কী হচ্ছে, কেমন কী লুক দিচ্ছি, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো বেরোনো যাক। তো আমি বেরিয়ে পড়েছি, চলো টোটো স্ট্যান্ডে যাই, টোটোটা ধরি। রোদ্দুর প্রচণ্ড। আমি এদিকে উঠে পড়েছি ট্রেনে, আর আজকে আমার কাজ ছিল হচ্ছে মধ্যমগ্রামে। তো আমি সোদপুর হয়ে নেমেই সবসময় মধ্যমগ্রাম যাই, মানে সেটাই আমার কাছে সুবিধা মনে হয়, ওই জন্য আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমে যাব সোদপুর। আর এদিকে দেখতে পাচ্ছ রোদ পোহাতে পোহাতে শীতকালে চলে যাচ্ছি আমি মধ্যমগ্রাম কাজে। তো আজকে আমার কাজটা ছিল একদম স্টার মলের পাশেই শিশিরকুঞ্জ অ্যাপার্টমেন্টে। দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি, আর এইদিকে ভেতরে অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, আমি যতবারই আসি আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভেতরের জায়গাটা। আর তোমরা কারা কারা মধ্যমগ্রামে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, মানে মধ্যমগ্রাম থেকে কে কে আমার ভিডিও দেখছো। তো এটা হচ্ছে আন্টির ফুল লুক। কেমন লাগলো বলো আমাকে সেজে? খুব সুন্দর। আমি তো সবসময় তোমাকেই ডাকি, যেদিনকে পাই না সেটা আমার ভাগ্য খারাপ, এছাড়া আর কিছু না। যেদিনকে ফাঁকা থাকে সেদিনকে তোমাকে বলি যে দিবাকর আসো আসো। তো এই আন্টিকে সাজাচ্ছি আমি 2018 সাল থেকে, মানে অনেক অনেক পুরোনো দিনের একটা সম্পর্ক। তো যখনই আমি ফাঁকা থাকি একদম চলে আসি আন্টির কাছে সাজাতে, আর আন্টি সেজে খুশি হয় সবসময়, তাই তো? তো আজকে পায়েল সাজিনি, আজকে শুধু আন্টি সেজেছে। তো চলো আমিও বেরোই, বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। টাটা। কমপ্লিট হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আর ঋষভ। তো আমরা এখন যাব হচ্ছে, আমরা আছি একদম স্টার মলের কাছে। তো স্টার মলে আজকে একটা কোনো মেলা হচ্ছে, আহারে বাহারে, তো সেখানেই যাবো। তো চলো সেখানে গিয়ে শেয়ার করছি যে কী হচ্ছে মেলাতে। তো আজকে যেহেতু কাজের খুব একটা ক্লিপ নিইনি, নেওয়া হয়নি, যেহেতু ঝটপট করে কাজ করছিলাম। তো যাই হোক, আন্টিকে তো দেখিয়ে দিলাম কেমন লেগেছে লুকটা, আর তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে। তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। আমি বেরিয়ে চলে এসেছি স্টার মলের সামনে, আর মেলাটা কিন্তু স্টার মলের বাইরেই হচ্ছিল। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক। আর মেলার সামনে গিয়ে দেখলাম আমি একটা ভুল বলেছি, সেটা হচ্ছে মেলাটার নাম হচ্ছে বাহারে আহারে, যেটা আমি বারবার আহারে বাহারে বলছিলাম। যাই হোক, এটা আমার মিস্টেক, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। এরপর আমি চলে গেলাম মেলার ভেতরে। আর সত্যি কথা বলতে এই মেলাটা তাদের খুব ভালো লাগবে যারা খেতে খুব ভালোবাসো, মানে যারা ফুড লাভার, মানে আমার মতো, আমিও কিন্তু খেতে খুব ভালোবাসি। তো এদিকে প্রচুর খাবারের দোকান, মানে এটা একটা ফুড ফেস্টিভ্যাল বলতে পারি এটাকে আমি। প্রচুর খাবারের দোকান ছিল, নানা রকমের খাবারের দোকান। তো দেখেই তো ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা খাবো। যাই হোক, খেতে খেতে পেট ভরে গেল, মনটা কিন্তু কখনোই ভরবে না, এত খাবার দাবার চারোদিকে। তো আমি যেহেতু মিষ্টিটা খাই না, আমি ঝাল খেতে খুব ভালোবাসি। তো ফার্স্টে এদিকে আমি নিয়েছিলাম চিকেন পকোড়া। তো আমাকে বলছিল যে চিকেন পকোড়াটা তো একটা কমন জিনিস, কমন জিনিস খেয়ে কী হবে, আনকমন জিনিসগুলো খাও। তা আমি বললাম যে না, চলো কমন জিনিসটা থেকে স্টার্ট করা যাক। আনকমন জিনিসগুলো কেমন হবে সেটা তো জানি না, কমন জিনিসটা কেমন হবে সেটা আমি জানি। তো এটা টেস্ট করে দেখলাম যে এটা বেশ ভালোই ছিল, মানে একটু অন্যরকম চিকেন পকোড়া হলেও টাইপটা কিন্তু একটু ডিফারেন্ট ছিল। আর আমি এখানে প্রচুর কিছু খেয়েছিলাম, তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো, তো দেখতে পারবে যে সেদিন আমি কত কিছু খেয়েছিলাম, মানে তোমরা ভাববে যে আমি কী করে এত কিছু খেয়ে নিলাম। তারপর চিকেন পকোড়াটা খাওয়া হয়ে গেলে আমি এদিকে নিয়ে নিয়েছিলাম একটা ভেটকি ফ্রাই, যেটা এত বড় ছিল, আর খেতেও কিন্তু এটা বেশ ভালো ছিল। ভেতরে মাছের যে ব্যাপারটা সেটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে, মানে সেটাকে কী বলে আমি জানি না, বাট খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল। চিকেন পকোড়া ভেটকি ফ্রাই খাওয়ার পর গলাটা ভেজানোর জন্য চলে গিয়েছিলাম একটা মকটেল কাউন্টারে। আর এখানে কিন্তু মকটেলে তখন অফার চলছিল বাই 2 get 1 ফ্রি। তো আমি এখানে অর্ডার করে দিলাম 3টে মকটেল। তো প্রথমে নিয়েছিলাম 2টো ম্যাঙ্গো, আর একটা নিয়েছিলাম জিরা কোলা।
তো ম্যাঙ্গোটা কেমন হবে আমি জানি না, বাট জিরা কোলাটা এর আগেও আমি খেয়েছি, আমার বেশ ভালোই লেগেছে। তো ফার্স্টে এদিকে দিয়ে দিল আমাদেরকে ম্যাঙ্গো কোলাটা, তো সেটা আমি ফার্স্টে ট্রাই করেছিলাম। আর সত্যি কথা বলতে ম্যাঙ্গো যে কাঁচা ম্যাঙ্গোর যে ফ্লেভারটা সেটা আমার একদমই ভালো লাগেনি, খুব একটা পছন্দ হয়নি, মানে মোটামুটি ছিল। তারপরে আমাকে দিয়ে দিল যেটা আমার ফেভারিট জিরা কোলা, মানে আমি মকটেল থেকে খুব খেতে ভালোবাসি, সেটা হচ্ছে ব্লু লেগন। সেটা এখানে অ্যাভেলেবেল ছিল না, এই জন্য জিরা কোলাটাই নিয়েছিলাম। সেটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল, মানে আমার ভীষণ পছন্দ হয়েছিল। মকটেল খাওয়া কমপ্লিট করে আমি এরপর ভাবছিলাম যে এরপরে কী খাওয়া যায়, যেটা এখানে নতুনত্ব হবে, যেটা আমি কখনো খাইনি বা কখনো ট্রাই করিনি, সেটা এখানে খাবো। তো এখানে চলে এসেছি এই দোকানটাতে। তারপরে এখানে এসে যেটা নতুন একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এগ পপ আপ। এটা আমার কাছে দেখে নতুন এবং ইউনিক মনে হলো, তো আমি বললাম চলো এটাই ট্রাই করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ এটা কি সুন্দর, ডিমটা দেওয়ার পর ডিমটা এখানে ফুলে বাইরের দিকে বেরিয়ে আসলো, এই জন্যই হয়তো এটার নাম এগ পপ আপ। তারপর এটার উপর ভালো করে মিওনিজ দিয়ে বিট লবণ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। দেখতে পাচ্ছ এদিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তো চলো এটা এবার ট্রাই করে দেখি এটা কেমন খেতে। দেখতে কিন্তু এটা বেশ ভালোই লাগছিল, এবার খেতে কেমন হবে টেস্ট করে দেখা যাক। তো টেস্ট করে যখন আমি এটা খেয়ে দেখলাম, বেশ ভালো লেগেছিল আমার কাছে, ইউনিক মনে হয়েছিল। ভেতরে সসেস দেওয়া ছিল আর উপরের দিকটা পুরোটাই এগের একটা আবরণ ছিল, যেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো তোমরা কারা কারা এটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এটা খেয়ে থাকো তোমাদের কাছে এটা কেমন লেগেছিল সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমি চলে আসলাম এই টার্কিস আইসক্রিমের দোকানে। তো এটা কখনো আমি ট্রাই করিনি, এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। এরপর আর কি অনেকক্ষণ আমাকে ঘোরানোর পর আমার সাথে এরকম করার পর আমাকে আইসক্রিমটা ফাইনালি দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমি আইসক্রিমটা খাচ্ছি, সত্যি আইসক্রিমটা খেতে আমার বেশ ভালোই লেগেছিল। আর আইসক্রিম খেতে আমার সত্যি ভালো লাগে, আমার ফেভারিট আইসক্রিমের ফ্লেভার হচ্ছে বাটারস্কচ, তো আমি সেটাই নিয়েছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছি আমি সেটাই খাচ্ছি। তো এদিকে যাচ্ছিলাম, এবার যেতে যেতে ভাবছিলাম আর কি খাবো, মানে অ্যাকচুয়ালি পেটে আর জায়গা ছিল না, তবুও মানে হয় না যে মনে হচ্ছিল যে আর কিছু খেলে ভালো হতো। তো এদিকে কাবাবগুলো দেখে খেতে ইচ্ছা করলেও আর কিন্তু কাবাবগুলো খাইনি। তো তারপরে চলে এসেছিলাম মিষ্টির এই কাউন্টারে, আর মিষ্টি খেতে আমার একদমই ভালো লাগে না, দেখি যেটা আমার গা গোলায়। তো যাই হোক আমি এদিকে এসেছি, ঋষভকে বলছিলাম চল কি মিষ্টি খাবি দেখ, তো নিতে পারিস যে কি মিষ্টি খাবি। তো ঋষভ এদিকে নিয়েছিল একটা কোনো মিষ্টি, যেটার নাম আমার ঠিক মনে নেই। তো সেটা কিন্তু খেতে মোটামুটি ভালো ছিল, মানে আমি মিষ্টি খেতে খুব একটা যদিও ভালোবাসি না, তো ওটা আমাকে 2 চামচ যখন খাইয়ে দেয় আমার মোটামুটি ভালোই লাগে। মানে অ্যাকচুয়ালি মিষ্টি খেয়ে আমার খুব গা গোলায়, এই জন্য আমি মিষ্টিটাকে অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক 2 চামচ মিষ্টি খাওয়ার পর এদিকে গাজরের হালুয়া নিয়েছিল, সেটাও কিন্তু আমি খেয়েছিলাম। আর গাজরের হালুয়াটা আমার একদমই মানে যা তা লেগেছিল, মানে একদমই ভালো লাগেনি, মানে আমার পছন্দ হয়নি। বাকিদের ভালো লাগতেই পারে, আমার জানি না কেন একদম পছন্দ হয়নি। ঋষভ কিন্তু মিষ্টি খেতে খুব ভালোই বাসে, কিন্তু এদিকে ওর এক্সপ্রেশনটা দেখো, এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে হয়তো মানে ওর ভালো লাগছে না খেতে, তবুও জোর করে খাচ্ছে, কিন্তু জানি না কেন ও এরকম এক্সপ্রেশন দিচ্ছিল, সবার দিকে কেমন করে তাকছিল। আর আমি যে ভিডিও করছি দেখে ও অবাক হয়ে গেছে, আমি ওর ভিডিওটা করে নিজে কেমন এক্সপ্রেশন দিয়েছে। তো যাই হোক তারপরে লাস্টে বেরোনোর সময় চলে আসলাম পানের দোকানে। তো পানের দোকানে আসার পর এখানে অনেক রকমের পান ছিল, চকলেট পান থেকে শুরু করে ম্যাঙ্গো পান, মানে অনেক রকম পান ছিল। তো এত কিছু দেখার পর আমি মনে করলাম যে কী পান খাবো। তো অ্যাকচুয়ালি আমি কখনো ফায়ার পানটাকে ট্রাই করিনি যে এটা কেমন খেতে হয় বা কিছু, মানে এটা কেমন, কিন্তু দেখি আমার বড্ড ভয় লাগে যে কেমন হবে, মুখটা হয়তো পুড়ে ঠুড়ে যাবে। তো আমি এখানে সেই ভয়টাই পাচ্ছিলাম যে মুখে পানটা দেওয়ার পর যদি মুখটা পুড়ে যায় তখন আমার কি হবে। তো যাই হোক এদিকে কাকুটা পানটা রেডি করছিল, আর এদিকে আমাকে দেখতে পাচ্ছ আমি এতটা ভয় পাচ্ছিলাম যে এবার কি হবে, মানে মুখটা যদি পুড়ে যায়। আর এদিকে যখনই আগুনটা লাগাতে আমি দেখেছি তখন তো আমার বুকের ভেতরে ধকধক করছিল যে এক্ষুনি পানটা মুখে দিলেই আমার মুখটা একদম পুড়ে যাবে,
পুড়ে। তো যাই মানে যেটাই ভাবছিলাম আর সেটাই হয়েছে, মানে পানটা যেই আমি মুখের মধ্যে নিয়েছি আর সত্যি কথা বলতে আমার মুখটা একদম পুড়ে গেছে, মানে এখনও আমার ফোস্কা, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখনও কিন্তু আমার মুখের ভেতরে যে ফোস্কাটা পড়েছিল সেটা কিন্তু রয়েছে, মানে এতটাই পুড়ে গেছিলো। তো আমি বলবো যে আমার তো প্রথমত পানটা ভালোই লাগেনি, আর তোমরা যদি কেউ কখনো ফায়ার পান ট্রাই করতে চাও অবশ্যই করো না, মানে নিজের মুখটা অবশ্যই পুড়ে যাবে। মানে আমার যেটা হয়েছে মনে হচ্ছে মুখটা সত্যি পুড়ে গেছে। কেমন লাগলো? তো আর কি এত ভালো ভালো জিনিস খেলাম আর বেরোনোর সময় মুখটা পুড়িয়ে নিলাম একটা ফায়ার পান খেয়ে। যাই হোক আর কি করা যাবে, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছিলো, কাজ শেষ হয়েছিল আমাদের প্রায় 6টার সময়, আর আমরা যখন মেলা থেকে বেরিয়েছি তখন কিন্তু প্রায় 8টা বেজে গেছিলো। তারপরে চলে এলাম সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন আস্তে আস্তে আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। তো আমি এখানে ওয়েট করছিলাম কখন ট্রেন আসবে। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি সোয়েটার আনতে ভুলে গেছি। আর আমার অবস্থাটা দেখো, সবাই সোয়েটার পরে আছে, আমি সোয়েটার ছাড়াই, কিন্তু ঠান্ডা কিন্তু আমার প্রচণ্ডই লাগছিল। তো যাই হোক এদিকে এখন চলে এসেছি বাড়ির সামনে, আর বাড়ির সামনে কত কুয়াশা পড়েছে। আর আমাকে এদিকে দেখো ঋষভের থেকে মাফলারটা নিয়ে চলে এসেছি, কারণ এতটা ঠান্ডা লাগছিল কানে, তো তাই জন্য মাফলারটা নিয়ে চলে এসেছি ওর থেকে। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।